মা, এটা, এটা, মা। ছোট্ট হাতে আলতো আদর। 18 মাসের ইজান জানে না মৃত্যু কি, কাকে বলে চিরবিদায়। তবে তার নিষ্পাপ আকুতি ভারী করে তোলে চারপাশ। মানে, মানে। এটা, এটা। একজন খালেদা জিয়ার প্রস্থান শুধু শূন্যতা নয়, ছুঁয়ে গেছে মানুষের হৃদয়, প্রজন্মের স্মৃতি আর আবেগের গভীরতম জায়গা। ম্যাডাম আমাদের মাঝে বেঁচে থাকবেন, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন। আপনারা দেখেছেন আমার 18 মাসের বাচ্চাটাও ম্যাডামকে যেভাবে দেখে শ্রদ্ধা করে, সম্মান করে, এটা তো সে বড় হয়ে তার মধ্যে থাকবে। তো জেনারেশন টু জেনারেশন এটা চলতে থাকবে ইনশাল্লাহ। এই ক্ষত কিভাবে ঘুচবে সেই প্রশ্ন ছিল দলের এই নেতার কাছে। বিএনপির প্রতি জনগণের সহমর্মিতা আরও দৃঢ়তর হয়েছে, ভালোবাসা আরও গভীর হয়েছে। মৃত্যুর আগে এতটা ছিল না, কিন্তু বেগম জিয়ার মৃত্যুর ফলে মনে হচ্ছে যেন বিএনপি যেন জনগণেরই সম্পদ, বাংলাদেশের মানুষেরই দল। বেগম জিয়া তার জীবনটা দিয়ে বিএনপির আয়ু আরও বাড়িয়ে দিয়ে গিয়েছেন। বেগম জিয়ার অভাব তো কোনোদিনই পূরণ হবার নয়, তবু আমরা আশা করব তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তার অভাব পূরণ করার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা দিয়েই বিএনপিকে সাফল্যের পথে নিয়ে যাবেন। জিয়াউদ্দানের স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া সিক্ত হচ্ছেন অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে তা কেবল একটি দলের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় নেতৃত্ব, রাজনীতির ভাষা কিংবা ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। যদিও রাজনীতিবিদেরা বলছেন এই পরিবর্তন কোন দিকে যাবে তা নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতায়। বেগম খালেদা জিয়াকে হারিয়ে পুরো জাতি আজকে শূন্যতা অনুভব করছে। সব ধর্ম দলের মানুষকে ঐক্যবদ্ধ রাখার একটা মানসিকতা তার মধ্যে আমরা উপলব্ধি করেছি। সেদিক থেকে এরকম আরেকটা নেতৃত্বের জন্য আমরা আশাবাদী এবং নিঃসন্দেহে সেটা এই মাটি থেকে আবার গড়ে উঠবে। খালেদা জিয়ার এই যে আধিপত্যবাদ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য তার যে লড়াই, বিরামহীন যে লড়াই, সেটা আগামীর প্রজন্মের জন্য এবং বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তা আমি মনে করি বাংলাদেশের দলমত নির্বিশেষে যারা রাজনীতিবিদ আছেন, এই জায়গাটি অন্তত যদি তারা চিন্তা করেন যে আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এবং গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, সেটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই শূন্যতা জাতীয় রাজনীতি, আন্দোলন ও নেতৃত্বের ঐতিহাসিক ভারসাম্যের ভাঙন, যা পাল্টে দিতে পারে ভোট জোটের সমীকরণও। ব্যক্তিকে তো আসলে রিপ্লেস করা যায় না, সে অর্থে তার উত্তরাধিকারকে বহন করা যায়। সে বহন করাটাও নানা মাত্রা নেয়, পরিবর্তন হয়। পরবর্তী যারা হাল ধরেন তাদের চিন্তা, অগ্রাধিকার, তাদের মনন মানসিকতা, তাদের রাজনৈতিক বোধ, চিন্তা বা উপলব্ধি, সেটা তো এক না। আর সেটা একটু সংকট তৈরি করবে। বেগম খালেদা জিয়ার জানা যায় দলমত নির্বিশেষে বিএনপির পরিমণ্ডলের বাইরেও মানুষের যে এক ধরনের তাদের যে দরদ, মমতা, ভালোবাসা, এটা এক ধরনের আমাদের জাতীয় ঐক্যরও এগুলো এক ধরনের ম্যানিফেস্টেশন। এটাই ভরসার জায়গা, এটাই ঐক্যের জায়গা। এটাকে রাজনীতির ভাষা দেওয়া, এটাকে ব্যবহারিক রাজনীতির মধ্যে এটাকে নিয়ে যাওয়া, এটাই হলো রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার বিষয়। নেতৃত্বের উপরে এটা নির্ভর করবে, তারা কত দক্ষতা, যোগ্যতার সাথে তারা এই বার্তাটাকে নেবেন এবং পরবর্তী রাজনৈতিক ধারাকে তারা এগিয়ে নেবেন। দীর্ঘদিন ধরেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পথ চললেও সবশেষ সিদ্ধান্তের বাতিঘর ছিলেন বিএনপি চেয়ারপারসন। তার অনুপস্থিতিতে দলীয় ঐক্য, সিদ্ধান্তের দায় সরাসরি আসবে বর্তমান নেতৃত্বের কাঁধে। বড় না হলেও তাকে চ্যালেঞ্জ মনে করছেন দলের এই নেতা। বেগম জিয়া এত বিশাল মহিরুহ, তার চারিত্রিক দৃঢ়তা, অনমনীয় দৃঢ়তা, আপসীনতা এবং সাধারণ জনগণের উপরে তার যে প্রভাব, এটিকেও বিএনপিকে নেতৃবৃন্দকে অর্জন করতে একটু সময় লাগবে। এটাই একটা বড় চ্যালেঞ্জ এবং বিশেষ করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি
এবং দখলদারির বা দুর্বৃত্তায়নের যে অভিযোগ প্রতিপক্ষ দলসমূহ করেছে এটাকে মিথ্যা প্রতিপন্ন করা এবং বেগম জিয়ার শহীদ জিয়ার আদর্শের পথে এগিয়ে যাওয়া, দলকে সঠিক পথে রাখা, এটাই হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। তারা আরও বললেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যু রাজনৈতিক আবহে তৈরি করেছে সহানুভূতির এক তরঙ্গ। একে শক্তিতে রূপ দিয়ে মায়ের মতোই আস্থার প্রতীক হতে পারেন তারেক রহমানও। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।